সকল বন্ধুকে স্বাগত পার্থ মন্দির আইকনে। সকাল সকাল বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিন সুন্দরবনের। তো ঘন কুয়াশা আর খুবই ঠান্ডা ছিল সেকেন্ড দিনটা। তো আজকে বেরিয়ে গেলাম। আমাদের ড্রাইভার এবার চলে এসেছি লঞ্চ ঘাটে। ড্রাইভার সব চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, লঞ্চ কিভাবে চালাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। মর্নিং, সকলকে সুপ্রভাত। ঘুম থেকে উঠেছে, কাঁচা ঘুমে উঠে এসছে সবগুলোই কাঁচা ঘুমে উঠেছে। আর আজকে বেরিয়ে পড়েছি সকালের দিকে। কোথায় যাবো আমরা? ঝড়খালি আছে, অনেক কিছু দেখার আছে। সজনেখালি। তো এই বৌদি টিফিন করে আসেনি, টিফিন খাওয়াচ্ছে। আর এই যে দাদা আছে, মর্নিং দাদা টিফিন করে সব চলে এসছে। মুড়ি টুড়ি খেয়ে সব মুড়ি দিয়ে দিয়েছি সবাইকে। টিফিন হয়ে গেছে, থ্যাংক ইউ। আর এই দাদা আমাদের গাইড, কালকে দেখিয়েছি। চাও পাই না, কিছু পাই না। চা পাননি এখনো। লিখা চা তো সকালে দিয়ে দিয়েছি, সব ঘরে ঘরে ডিউটি শেষ করে দিয়েছি। সে খুব ছোট্ট, গালেই রয়ে গেছে, নামে নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের দিনেশ ভাই, গালেই নিয়ে খুব ভালো। এই যে আমাদের হৃদয়দার বউকে ফেলে দিয়ে চলে এসছে ওখানে। বউ খুঁজে বেড়াচ্ছে হৃদয়দা। কেউ থাকলে তো বউ অন্য জায়গায় চলে এসছে আর লঞ্চে চলে এসছে এই দাদা। তো যাই হোক, পরের লঞ্চে বউ আসছে, বৌদি আসছে। ইনকাম করবে নাকি? এই দাদা যাই না যে না, এই কোন বৌদিকে নিয়ে চলে এসছে দাদা। এই বৌদিকে নিয়ে চলে এসছে, যাই না। যাই হোক, ঠিক আছে, আমাদের সবই অ্যালাও আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে স্যাম্পেলও আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা লঞ্চ থেকে সজনেখালিতে নেমে গেলাম। সজনেখালি এটা লঞ্চ ঘাট। সজনেখালি থেকে এবার এখানে অনেক মিউজিয়াম আছে আর দেখার জায়গাও আছে কিছু। সেই জায়গাতে আমরা চলে এসেছি সজনেখালি ভিতরে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর ভিতরে ছোট্ট ছোট্ট কচ্ছপগুলো আছে। দেখো জলের ফাঁক থেকে উঁকি মারছে, মাথাটা দেখা যাচ্ছে। তো আমাদের গাইড যিনি ছিলেন উনি বুঝিয়ে দিচ্ছেন খুব সাইলেন্টভাবে ঘুরতে আর এখানে কি দেখা যাবে। তো তার মধ্যেই দেখো বড় কচ্ছপ চলে এসছে, হেড ডিপার্টমেন্ট। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর যে জঙ্গলের মধ্যে যে দূর থেকে যে গাছগুলো দেখি আর কি, জঙ্গলের সুন্দরবনে যে জঙ্গলে যে গাছ দেখা যায় ছোট ছোট, আমরা ম্যানগ্রোভ বলি। তো এইগুলো দেখাচ্ছি, দেখো যে শ্বাসমূলগুলো দেখা যায়। তো এই দূর থেকে ঘন। তো এর মধ্যে যদি আমি পা দিই, ওর মধ্যে দিয়ে যেতে যাই, তাহলে আমার পা ভেঙে যাবে, এমনকি খুব রিস্কের ব্যাপার হয়। দুদিকে ঘেরা আছে যে জাল দিয়ে, নেট দিয়ে, তার ভিতর দিয়ে রাস্তা দুদিকেই দেখা যাচ্ছে। এর ভিতরে একটা গোসাপও ছিল, সেটা দূর থেকে হয়তো ক্যামেরায় ধরা হয়নি। তো যাই হোক, এইটা দেখার পর মাতলা নদীর যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাট থেকে আবার রওনা দিলাম অন্য এক জায়গায় যাওয়ার জন্য। কারণ আজকের দিনটা পুরো সারাদিনই লঞ্চের মধ্যেই কাটাবো, এটা দ্বিতীয় দিন। তো এগুলো হচ্ছে দেখুন, দূর থেকে ঠিক মতো লক্ষ্য করেন, দেখুন বড় জাল দিয়ে ঘেরা আছে, কারণ এই দিক দিয়েই বাঘ যাওয়া আসা করে। আর আমাদের ছিল 3টে লঞ্চ, আমরা 3টে লঞ্চ নিয়ে বেরিয়েছিলাম সকলকে নিয়ে। তো একসঙ্গেই যাওয়া আসা, খাওয়া দাওয়া সব ওই লঞ্চের মধ্যেই। আর এটা হচ্ছে সেই জায়গায় চলে এসেছি, বনদেবী। এখানে এর মাহাত্ম্য হচ্ছে, এখানে এনাকে পুজো করে তারপর সব মধু সংগ্রহ করতে যায় বাইরে, মানে বনের মধ্যে মধু সংগ্রহটা, এনাকে প্রণাম করে পুজো টুজো দিয়ে তারপর যায় আর কি, যারা মধু সংগ্রহ করে। এটা খুব মানে।
আর সব থেকে বড় লাস্ট জায়গায় এখানে চলে এসেছি, আর এটা হচ্ছে সব থেকে বড় ডেঞ্জার জিনিস, যে জায়গাটা, যে রাস্তাগুলো দেখছো বন্ধুরা, এইটা এর মধ্যে দিয়েই বাঘগুলো যাওয়া আসা ঘোরাফেরা করে। আর ঘন দেখতে পাচ্ছ, ঘন জঙ্গল। তো আমরা কোথায় এসেছি সেই জায়গাটা। আর এই যে জলটা দেখতে পাচ্ছ একটা ঘেরার মধ্যে, এখানে সব হরিণরা আছে জল খেতে। তো এটা একটা সব থেকে যে জায়গাটা বাঘের যাওয়া আসার, সেই জায়গাটা দেখালাম। তারপরে আবার লঞ্চে চেপে আবার রওনা দিলাম। লঞ্চের যে দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। আমরা তো অনেক জায়গা ঘুরি, কিন্তু এই জলে সবসময় কন্টিনিউ বেড়ানো, এটা একটা নতুন অভিজ্ঞতা। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর তোমরাও জানিও কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। যাই হোক, এবার লঞ্চে বলেছিলাম যে ওখানে টিফিন হয়ে যাওয়ার পর তারপর এবার লাঞ্চের প্রোগ্রাম থাকে। এবার সব লঞ্চের মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয়, কারণ যেহেতু সকাল 10টা 9টা 10টার সময় বের হয়, তারপরে ঢুকি, সব কিছু দেখে সন্ধ্যে 6টা 7টা হয়ে যায়, সব কিছুই লঞ্চের মধ্যে দিয়ে। আর আগেও বললাম যে 3টে লঞ্চে একসঙ্গে যাচ্ছিলাম আমরা। তো বলতে বলতে তারপরে আমাদের লাঞ্চ লেগে গেছে। লাঞ্চের মধ্যে ছিল আমাদের মাছ ছিল প্রথমে, স্যালাড ছিল, তারপর মাছের কালিয়া, বড় মাছের যে কালিয়া হয়, কালিয়া, চিকেন, আর ভেজে ছিল পনির ছিল। তো খাওয়া দাওয়া, চাটনি, পাঁপড়, সব রকম মিষ্টি দিয়ে শেষ। তো তারপরে আমরা চলে আসি, যেটা আমরা বলছিলাম শেষ পর্যায়ে। এটা 4টের পর আর খোলা থাকে না, 4টে 15-20 পর আর খোলা থাকে না জায়গাটা, এটা বন্ধ হয়ে যায়। তো আমরা ঢুকেছিলাম তখন মনে হয় 4টে বাজতে 10, 3টে 50 এরকম হয়ে গেছিলো, কারণ এরপর আর ঢুকতে দেয় না। এটা সব থেকে লাস্ট জায়গা। এখানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক উঁচু জায়গায় চলে এসেছি। অনেকটা উঁচু হয়ে যাওয়ার পর তারপরে এই জায়গাটায় ঢুকতে হয়। আর সব রকম দিয়ে জাল দিয়ে ঘেরা, কারণ এখানে বাঘের ঘোরাফেরা সবসময় চলে, কিন্তু সেটা ওয়েট করতে হবে। হয়তো আমি যে বলবো যে আমি বাঘ দেখবো এখনই, সেটা দেখা যাবে না। তো কপালে থাকলে সব রকমের হবে, কিন্তু এটা ওয়েট করতে হবে কখন বাঘ আসে, তার জন্য ওয়েট করো। কারণ এই এত লোকালয়ে এত আওয়াজে সবসময় বাঘ যে আসবে সেটাও ঠিক না, কারণ সাইলেন্টভাবে চলতে হয় আর সাইলেন্টভাবে থাকতে হয়। তো এর মধ্যে ফাঁকে দেখতে পেলাম যে একটা হরিণ, ছোট্ট হরিণ খাবার খাচ্ছে, সেটাও ভালো লাগলো দেখে। কারণ এটা দেখুন বড় নেট, তারপরে আর একটা নেট আছে তার ভিতরে। আর আগেও বলেছিলাম যে এই জঙ্গলের মধ্যে সব রকম, কারণ হরিণ যেখানে থাকবে বাঘ সেখানে আসবেই। হরিণ এখানে জল খেতে আসে, ঘোরাফেরা করে, তো বাঘ সর্বদা সবসময় দেখা যায়, কিন্তু কখন আসবে সেটা তো টাইম, সেটা বাঘ মামাই বলতে পারবে। তো যাই হোক, হরিণটাকে দেখতে খুব ভালো লাগতো। তো ওপর থেকে সবাই চলে যেতে বলছিল, ভাই চলে যা, না হলে বাঘ চলে আসবে, এইভাবেই সব কমেন্ট করছিল। আর সব থেকে বড়, এখান থেকে খাবার দেওয়া যাবে না, এটা রেস্ট্রিকশন। প্রথমে যখন লঞ্চে চাপবেন, যারা সুন্দরবন এসেছেন তারা তো জানে না, যারা সুন্দরবন আসবেন এসব ছবি দেখার পর যারা ভালো লাগছে না যাবো দেখতে, ভালো লাগছে ভিডিও, তো দাদাদের যখন চাপবেন লঞ্চে তার আগেই বলে দেবে জলের বোতল, খাবার কিছু নেওয়া যাবে না। তো এই জায়গাটা লাস্ট জায়গা, আমাদের দ্বিতীয় দিনের শেষ জায়গা। যত দূর যাওয়া যায়, এরপর বাংলাদেশ বর্ডার পড়ে যাবে, ওদের যেহেতু দিকটা সুন্দরবন আছে। তো একদম ঘন জঙ্গল, এই জঙ্গলে তো বাঘ থাকবেই, এতে বোঝা যাচ্ছে। আমরা একেবারে টাওয়ারে, লাস্ট টাওয়ারে উঠেছি জঙ্গলের। এইটা রাস্তা, ওই রাস্তা দিয়ে একেবারে অনেকটাই হেঁটে এসেছি। এখনও দেখুন আরও আসছে, আমাদের যে লোকগুলো আছে তারা আসছে। আর ঘন জঙ্গল দেখতে কার না ভালো লাগে। তো যাই হোক, তারপরে আবার ওটা শেষ করে লঞ্চ, এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা আবার লাগবে গন্তব্যে। তার মধ্যে যেতে যেতে জঙ্গলের, দেখুন জঙ্গল, বুঝতেই পাচ্ছেন যে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট হরিণ আবার দেখতে পেয়ে গেলাম। তারপর আমরা গন্তব্যে পৌঁছে গেছি। গন্তব্যের পরে মার্কেট করতে হবে। আর এটা একটা নতুন জিনিস দেখলাম, বাক্স বাদাম। এই জিনিসটা আমি দেখিনি, হয়তো আপনারা যারা সুন্দরবনে থাকেন বা এসছেন তারা হয়তো দেখে থাকবেন।
আর অনেকজন হয়তো দেখেননি। তো এই জিনিসটা বাদাম ন্যাচারালি তো সেটা খাওয়া যায়, বাদামটার ভিতরে একটা সাদা অংশ থাকে, সেটা খাওয়া যায়। দাম মাত্র বেশি না, মাত্র 10 টাকা করে এক একটা বক্স। তার মধ্যেই যেভাবে দেখলেন ছাড়ানো সেই জিনিসটা আছে। তো তারপরে ওখান থেকে চলে আসি মার্কেটিং করে। তারপর তো আমাদের এবার নাচ আরম্ভ হয়ে গেল। এটা হচ্ছে যে সব রকম নৃত্য, যে ওদের ওখানকার নৃত্য সংস্কৃতি, সেটা সবাইকে নিয়ে আমরা নাচের প্রোগ্রাম শুরু করে দিলাম। আমি ভাবছি বসে ঘরের কোণে, অবশেষে সবাই পৌঁছে গেলাম এই সুন্দর বনে। আগত অফিস কর্মী, ডিস্ট্রিবিউটার, হয়েছে মিলন মেলা, মেরি চায়ের পরিবারে আলাপ করার খেলা। কে কতটা চা তুলেছে যতই হিসেব করো, বালাজি আক্রোশ সম্মান পাওয়াটা সেটাই হলো বড়। টার্গেটটা হয়ে গেছে, মনে বড়ই খুশি আশা। হয়েছে কেন? আছে কোম্পানির মধুর ভালোবাসা। ঘুরবো ফিরবো আনন্দ করব, হবে অনেক কথা। ফিরে গেলেও এই দিনগুলো থাকবে হৃদয়ে গাঁথা। আবার হবে, আবার আসবো, ফোনে হবে কবে রিং। চিন্তা কিসের, আমাদের পাশে আছেন অরুণ কুমার সিং। কবিতা পড়ে শোনাবো সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেন কে তো চেনো? শ্যামবাবজি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্ট মোহন, তারে বাড়িওয়ালা। কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পেশের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী ধাঁধার ঠিকানা ধার একটু জেনে এসো। ঠিকানা যাও বলছি শোনো, আমরা তলার মোড়ে। 3 থেকে 3 রাস্তা গেছে, তারই একটা ধরে। চলবে সিধে নাম পড়াবো, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানে গোলক ধাঁধার মতো। তো যাই হোক, আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। আরও সব নাচ ছিল, সব ভিডিও তো সব দেওয়া যায় না। তো এটা ফ্যামিলি, যেহেতু পিকনিকের মতন ছিল, আমাদের যে ট্যুর ছিল ফ্যামিলি একেবারে, প্রায় 120 জন ছিলাম আমরা 3টে লঞ্চে, বলেই দিলাম। তো এখানে সব ফ্যামিলিদের লাস্ট ছিল মিউজিক্যাল চেয়ার। এখানেও প্রাইজ আছে, যারা দেখলেন কবিতা করছে, যারা নাচ গান করছিল তাদেরও সব প্রাইজ আছে, তারাও পেয়েছে। সবাইকে শুভেচ্ছা। তারপরে লাস্ট আমরা চলে এসেছি একদম প্রোগ্রাম ইন্ড, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াতে ছিল মেনু ছিল খাসির মাংস, ফ্রাইড রাইস, পোলাও, সব রকমই ছিল, ভেজ, পনির, টোটালি সব রকম বন্দোবস্ত ছিল আমাদের এখানে। তো প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো বা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।